আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা ইউটিউবে ঠিক কতদিন কাজ করার পর আমাদের চ্যানেলটি মনিটাইজ হবে বা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা পূর্ণ হবে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু আমার যে চ্যানেল তার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়নি এবং তার ধারে কাছেই যায়নি বলতে পারেন। একদমই একটি নতুন শুরুর চ্যানেল আমার চ্যানেলটা, যেটা আপনারা এই মুহূর্তে দেখছেন সেটি একদমই একটি নতুন শুরুর চ্যানেল। তো আমার চ্যানেলটা যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো এই জায়গায় পৌঁছাতে ঠিক কতদিন টাইম লাগতে পারে, তো এটাই হচ্ছে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু। তো চলুন বেশি ঘাড়পেঁয়াজি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সো হাই গাইস, আমি হলাম পর্তুস, আপনারা দেখছেন পর্তুসের ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা যে ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া আছে, এটা পূর্ণ করতে গেলে সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটি গলা রুমালটা নিয়ে মুখটা মুছে নিতে হবে। ঠিক আছে, না এটা আপনাদেরকে করতে হবে না, আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিশ্রম, যেটা আমি নিজেও করি না। আমার চ্যানেলের মধ্যে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন এর যে আগের ভিডিওটি, এটা কিন্তু আমি আপলোড দিয়েছি লাস্ট 2 মাস আগে। এই ভিডিওটা 2 মাস আগে কিন্তু আমি এর আগের ভিডিওটি আপলোড দিয়েছি। এবার ইউটিউবের কিছু রুলস আছে, কিছু পদ্ধতি আছে, যেটা মেনটেন করে চললে কিন্তু আমাদের চ্যানেলটি বড় হয়, এবং যেটা আমি মেনটেন করিনি এবং আমার চ্যানেলের অবস্থা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। তো এবার তাহলে আমাদের কী করতে হবে ইউটিউবে, তাহলে কি অনেকদিন পর পর ভিডিও আপলোড দিলে কি আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসবে না? এটাই কি আসল ফ্যাক্ট? আসলে না, এটা ফ্যাক্ট না। আমাদেরকে যে একটি ইউটিউবে যে রুটিন বলতে পারেন, সেই রুটিনটাকে মেনটেন করতে হবে। কীরকম তার রুটিন? ধরুন আপনি 15 দিন পর পর ভিডিও আপলোড দিতে পারবেন, সো আপনি কিন্তু 15 দিন পর পরই ভিডিও আপলোড দেবেন। আপনি কিন্তু 2 দিন পর পর ভিডিও আপলোড দেবেন না। ধরুন আপনি 15 দিন পর পর 3 মাস ধরে 15 দিন পর পর ভিডিও আপলোড দিচ্ছিলেন, মানে 3 মাসে 6টা টোটাল আপনি ভিডিও আপলোড দিয়েছেন। হঠাৎ করে 2 দিন পর পর ভিডিও আপলোড দিতে গেলেন, তো তখন কিন্তু আপনার চ্যানেলটা কিছুদিনের জন্য ডাউন হবে। আবার যখন সেই রুটিনে ইউটিউব আপনার চ্যানেলটা নিয়ে নেবে, তারপরে কিন্তু সেই রুটিনে আপনার চ্যানেলটি চলবে। এবার তার মানে এটাই কি যে মানে আমরা যদি না রুটিন মেনটেন করি তাহলে আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসবে না? হ্যাঁ, এটা কিছুটা ম্যাটার করে, কিন্তু পুরোপুরি যে এইটার ওপরেই ডিপেন্ড করে এমনটা কিন্তু না। এবার তাহলে বাকি কী কী জিনিস ম্যাটার করে? প্রথমত আপনার যে ভিডিওর কোয়ালিটি, সেই কোয়ালিটিটা কিন্তু ভালো হতে হবে। এবার আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আপনিও অন্যান্য ইউটিউবারের মতন জ্ঞান দিচ্ছেন। সো এইসব চিন্তা বাইরে রাখুন। হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। এবার কোয়ালিটি মানে কি যে 144p না রেখে 1080p দেখলেই সেটা ভিডিওর কোয়ালিটি, এমনটা না। ভিডিওর যে টপিক, ভিডিওর যে আপনি যে কথাটা বলছেন সেইটা দর্শক দেখেন কতটা আকৃষ্ট করছে, এটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি। সো আমি আপনাদেরকে একটি চ্যানেলের এক্সাম্পল পর্যন্ত দিয়ে দিচ্ছি, বং লুচ্চা চ্যানেলটি কিন্তু মাসে একটি করে ভিডিও আপলোড দিত। বাঙালি চ্যানেল, দেখবেন কমেডি চ্যানেল আছে একটা বং লুচ্চা বলে, হয়তো আপনাদের মধ্যে 90% লোকই সেই চ্যানেলটিকে জানে এবং সেই ছেলেগুলোকেও চেনে। তো তাদের যদি আপনারা হিস্ট্রিটা দেখেন, তো সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ছেলেগুলো বলছে যে ওরা কিন্তু মাসে একটা করেই ভিডিও আপলোড দেয়, এবং তারা বলছে না, আপনারা তার চ্যানেলে গিয়ে যদি ভিজিট করে দেখেন তাহলে আপনারা সরাসরি দেখতে পারবেন যে তারা কিন্তু মাসে একটি করেই ভিডিও আপলোড দিত। ঠিক আছে, আর একটা জিনিস আপনাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা যদি ভিডিওর যে আপলোডের ডিউরেশনটা বাড়ান বা আপনারা যদি অনেক দিন পর পর ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু আপনাদের যে ভিডিও লেন্থ সেটাও কিন্তু বড় হতে হবে, যেটা আমিও মেনটেন করি না। ঠিক আছে, ওই জন্য আমার চ্যানেলের এই দুর্দশা। সো আপনারা এইটা মেনটেন করবেন, তাহলে কিন্তু আপনাদের মানে ভিডিওতে ভিউজ আসবে, মিনিমাম ভিউজ আসবে, যেটা আসা দরকার আসবে। তা বলে কি প্রথম দিন থেকেই আসবে এমনটা না। আপনারা কন্টিনিউয়াসলি 6 মাস 7 মাস কাজ করার পর কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু হবে। আর আমার শরীরে ঘাম আসা। এরপরে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মেকআপ। মেয়েদের মেকআপ, মেয়েদের মেকআপ আর ইউটিউবের মেকআপ দুটোর মধ্যে অনেকটা তড়িতপাত, আকাশ আর পাতাল। মেয়েদিকে মেকআপ করলে কুকুরের মতো লাগে, এবং ইউটিউবেতে মেকআপ করলে সেটাকে থাম্বনেল বলে ডাকে। তো সেই থাম্বনেলটাকে আপনাদেরকে অ্যাট্রাকটিভ বানাতে হবে। এবার আবার আপনারা আমাকে সেই একই কথা বলবেন যে দাদা আপনিও তো সেই বাকি ইউটিউবারদের মতন জ্ঞান দিচ্ছেন। সো এই কথাটা আপনারা হয়তো বলতে পারেন, কিন্তু তাই আমি আগে থেকে বলে দিলাম। যদিও আমার লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তো যাই হোক। সো থাম্বনেলটা কিন্তু অ্যাট্রাকটিভ বানাতে হবে। অ্যাট্রাকটিভ কী করে থাম্বনেল বানাই সেটা যদি আপনারা দেখতে চান, তো আমাকে একটি রিকোয়েস্ট করতে পারেন। যদিও আমি ভালো মতো থাম্বনেল বানাতে পারি না, তবুও সেই বিষয়ে আমি একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এইটুকুনি নয়, আর একটু জ্ঞান দেবো ভাবছি। সেই জ্ঞানটা হচ্ছে যে এতদিন তাহলে কেন আমি ভিডিও আপলোড দিইনি। এই যে আমি আপনাদের কিছুক্ষণ আগে জ্ঞান চোদালাক্ষণ আগে
আমি এই কিছুক্ষণ আগে যে আপনাদেরকে জ্ঞান দিচ্ছিলাম যে আমি 2 মাস ভিডিও আপলোড দিইনি, তো এর কারণ আছে। তো কারণটা কি, আমার ট্রাইপডের ঠ্যাং ভেঙে গিয়েছিল। এবার আমার ট্রাইপডের ঠ্যাং কীভাবে ভেঙেছিল সেটা তো আপনাদেরকে বলতে পারবো না, কারণ সেটা একটি খুবই খারাপ দুর্ঘটনা বলতে পারেন। যাই হোক, সো ট্রাইপডের ঠ্যাং ভেঙে গিয়েছিলো। আমি একটি নতুন ট্রাইপড নিয়েছি। যদি আপনারা সেই ট্রাইপডের ওপরে ভিডিও চান যে আমি কী ট্রাইপড নিয়েছি, না বাঁশের ট্রাইপড করে ভিডিও বানাচ্ছি, তো তার উপরে আমি একটি ভিডিও দিয়ে দেবো। যদিও আমি জানি আমার ভিডিওতে কমেন্ট আসে না, তবুও আমি বলে দিলাম। সো আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।